চট্টগ্রামে গভীর রাতে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাহবুবুল আলমের চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব ও দুর্নীতি দমন কমিশন দুদক। এ অভিযান পরিচালনা করে খালি হাতে ফিরে যাওয়ার ফলে নানা উদ্বেগ জন্ম নিয়েছে জনমনে। সোমবার দিবাগত রাত 2টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকায় ওই অভিযান শুরু হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে মাহবুবুল আলম দেশ ছাড়েন। এরপর তিনি আর বাংলাদেশে আসেননি। পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হয়ে আসছে দীর্ঘদিন। আরও জানানো হয়, মাহবুবুল সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে জানতে মাহবুবুলের বাড়িতে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে বাড়ির এক কর্মচারীর সাথে আলাপে জানা যায় 5 আগস্টের পর থেকে কেউ থাকেন না ওই বাড়িতে। সরকার পতনের আগে থেকে দেশ ছাড়েন মাহবুবুল। ওনার স্ত্রীও চলে যান ঢাকায় অবস্থিত মেয়ের বাসায়। কিন্তু এ অভিযান পরিচালনা করার সময় ওই বাড়িতে উপস্থিত ছিল মাহবুবুলের ব্যারিস্টার কন্যা। সকালে তারাও বাড়ি ছাড়েন। ওরা কিছু বলে না, ওরা এসে বেড়াইতো, ওরা স্বামীর বাড়ি থেকে জামাই লিয়ে বেড়াইতে এসে এরা তো ঢাকা থাকে, ওনারা ঢাকায়। চট্টগ্রামের খাতুনগঞ্জ ভিত্তিক ব্যবসায়ী মাহবুবুল আলম সরকার আমলে অবৈধ উপায়ে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, মাহবুবুল আলমের সুগন্ধা 1 নম্বর সড়কের বাসায় বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সোমবার গভীর রাতে ওই অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলম 2023 সালের 15 আগস্ট বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব নেন। ব্যবসায়ীদের দাবির মুখে গত সেপ্টেম্বরের শুরুর দিকে সিঙ্গাপুর থেকে তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে এফবিসিসিআই সভাপতির পদ ছাড়েন। এর আগে 2023 সালে 8 আগস্ট প্রভাব খাটিয়ে নিজের এক মেয়ে রাইসা মাহবুবকে চিটাগং চেম্বার অব কমার্সের সভাপতি বানিয়ে আলোচনার মুখে পড়েছিলেন মাহবুবুল আলম। তার আরেক মেয়ে মুনাল মাহবুব গত 4 ডিসেম্বর চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। এতেও মাহবুব নানাভাবে বিদেশ থেকেও প্রভাব খাটিয়েছেন বলে জানা যায়। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।